ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি এডুকেশন। আজকে টেন্সের দ্বিতীয় ক্লাস পাস্ট টেন্স এবং তার ভাগ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে প্রেজেন্ট টেন্স এবং তার ভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসের পরে ফিউচার টেন্স এবং তার ভাগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো পাস্ট টেন্স এবং তার ভাগগুলো নিয়ে আলোচনা করা যাক। ওকে, তাহলে দেখো পাস্ট টেন্সের প্রথম ভাগ নিয়ে আলোচনা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বুঝালে তার কালকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। টেন্স খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের ক্ষেত্রে টেন্স না জানলে ওয়ার্ড মিনিং তৈরি করা খুবই কঠিন হয়ে যাবে। আর কোশ্চেন সেন্টেন্স যেগুলো তৈরি হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে টেন্স ওইগুলো মেনটেন করে তৈরি করতে হয়। ওকে, তাহলে দেখো টেন্স খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে দেখো স্ট্রাকচারটা দেখে নেবো। গঠনটা সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স অফ ভার্ব। যেমন কি ডুয়ের পাস্ট ফর্ম কি হয়, সেকেন্ড ফর্ম কি হয়, ডিড। তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে এখানে, ঠিক আছে। যেমন আমি করেছিলাম, উদাহরণ দিচ্ছি দেখো, এখানে আমি করেছিলাম, তাহলে সাবজেক্টটা আই, আর পাস্ট টেন্স অফ ভার্ব তাহলে ডুয়ের পাস্ট টেন্স অর্থাৎ সেকেন্ড ফর্ম কি হচ্ছে, ডু ডিড। থার্ড ফর্ম হলে ডান হতো। তারপর আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। গো থেকে ওয়েন্ট হয়েছে এখানে সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্মগুলো আমি পরে কোনো ক্লাসে ভালো করে আমি লিখে দেবো, ঠিক আছে। সব ইংলিশের সমস্ত ক্লাসে আমি কভার করবো ধীরে ধীরে, ধৈর্য রাখো। ওকে, সেই গ্লাসটি ভাঙেনি, হি ডিড নট ব্রেক দ্য গ্লাস। চলো দ্বিতীয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট টেন্সের সেকেন্ড নাম্বার ভাগ, যেটা কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার দেখে নেব। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। ওয়াজ কখন হয়, যখন সিঙ্গুল নাম্বার হয় অর্থাৎ এক বচনের ক্ষেত্রে ওয়াজ হয়, আর প্লুরাল অর্থাৎ বহু বচনের ক্ষেত্রে ওয়ার হয়। আর এক বচনের ক্ষেত্রে কি হয়, হ্যাজ হয়। বহু বচনের ক্ষেত্রে কি হয়, হ্যাভ হয়। এবং আর হয় কোন ক্ষেত্রে, আর হয় কি, আর হচ্ছে বহু বচনের ক্ষেত্রে হয়, ইজ হয় এক বচনের ক্ষেত্রে। আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়িতেছিলে, ইউ ওয়ার রিডিং। মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। দেখো এখানে আমি পড়িতেছিলাম, আই হচ্ছে সাবজেক্ট, এ দেখো স্ট্রাকচার দেখো। তারপর ওয়াজ অথবা ওয়ার, যেহেতু আইয়ের পর ওয়াজ হবে এক বচন। রিডিং রিড হচ্ছে ভার্ব, তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি। এটা রিড আর এটা আইএনজি, রিডিং। ওকে, তাহলে নেক্সট ভাগ নিয়ে আলোচনা করব, যেটা নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। স্ট্রাকচার গঠন দেখো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। যে কাজটি আগে হয় তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। উদাহরণ দেখে বুঝে নাও। দেখো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখো তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে রুগী মারা গেল এই কাজটা আগে হয়েছে, তারপর ডাক্তার এসেছে। যেহেতু রুগী মারা গেল তাই রুগী মারা গেলটা পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের গঠন আমি এখানে বলেছি সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। এই পাস্ট পার্টিসিপেল এই জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো পরের ক্লাসে। ওকে, দেখো এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে এটা হয়ে গেল, এটা একটা মানে স্টেপ। এবার দেখো ডাক্তার আসিবার পূর্বে, বিফোর দ্য ডক্টর কাম, এটা কি হলো, সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো এখানে। ওকে, তারপর সেকেন্ড উদাহরণটা দেখো কি বলেছেন। রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। দেখো রুগী মারা যাওয়ার পর একই একই জিনিস, এটা দ্য ডক্টর কাম আফটার দ্য পেশেন্ট ডাইড। ওকে, লাস্ট ভাগ যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে এর কালকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই স্ট্রাকচারগুলো বেশি করে মনে রাখবে, কারণ অনেক সময় বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে গিয়ে এই টেন্স খুব গুরুত্বপূর্ণ। টেন্স না জানলে ট্রান্সলেট করতে অসুবিধা হবে আর পারবেও না। ওকে, দেখো যে কাজটা আগে হয়েছিল
তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং যেটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সেম যে পাস্ট পারফেক্ট যেটা ছিল সেটার ক্ষেত্রে যেভাবে হচ্ছিল নিয়মটা ফলো হচ্ছিল, শুধু স্ট্রাকচারটা আলাদা, বাকি সব ক্ষেত্রে কিন্তু দেখো একই, তাই না? এবং সমস্ত টেন্সের সংজ্ঞার মধ্যে সেরকম কোনো রকমই পার্থক্য নেই। জাস্ট অতীতকালের ক্ষেত্রে যখন অতীত নিয়ে কথা হবে, ভবিষ্যতে ভবিষ্যৎ নিয়ে বলবে, প্রেজেন্টে বর্তমান নিয়ে বলবে, কিন্তু সব দেখবে বেশিরভাগ সংজ্ঞায় সব মানে সেম, কাছাকাছি। ওকে, স্ট্রাকচারগুলো কাছাকাছি, জাস্ট একটু মনে রাখতে হবে। ওকে, স্ট্রাকচারটা বললাম। দেখো, যে কাজটা আগে হয়েছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং যেটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। একটা উদাহরণ দিয়েছি, দেখো দুটো উদাহরণ দেওয়া হয়েছে এখানে। তুমি আসিবার পূর্বে সে 1 ঘন্টা যাবৎ খেলতেছিল। দেখো, সে খেলতেছিল এটা কিন্তু আগে হচ্ছে, তারপর সে এলো আর কি। তাহলে 1 ঘন্টা যাবৎ খেলতেছিল এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হি হ্যাড বিন প্লেয়িং, এ পর্যন্ত কাজ হয়ে গেল। ফর অ্যান আওয়ার বিফোর ইউ কাম, তাহলে তুমি আসিবার পূর্বে। 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেনিং ফর 2 আওয়ার্স। ওকে, আজকে এখানেই শেষ। কালকে আমি ফিউচার টেন্সের 4টে ভাগ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে কিন্তু টেন্সটা মোটামুটিভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো আমি করেছি সেগুলো পিডিএফ আমি ডেসক্রিপটিভ বক্সে দিয়ে রাখবো, তোমরা ডাউনলোড করে নিও। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ওকে, আজকে এখানেই শেষ, বাই, ভালো দেখো।